আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেন যেন মনে হচ্ছে আপনি এখানে আছেন, আমার খুব কাছে। খুব বেশি ওনার কথা ভাবছি বলে আমার মনে হচ্ছে উনি আমার কাছেই আছেন। আর্যদা, শুনলাম অপর্ণা নাকি চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কে বললো? অর্ক ভীষণ আপসেট, মানে হঠাৎ। দিব্যি তো সব ঠিক ছিল, হঠাৎ ছেড়ে দেওয়ার কারণটা কি? তো এই উত্তর তো যে চাকরি ছেড়েছে সেই দিতে পারবে, আমি তো দিতে পারবো না। রিজাইন যখন করেছে তার মানে কিছু তো একটা কারণ আছে। অফিসের কোনো সমস্যা হয়েছে নাকি? মানে কারোর সাথে কিছু না, মানে আমি বোঝার চেষ্টা করছি যে সিংহ রায় গ্রুপে তো কেউ চাকরি ছাড়ে না, তার উপর আবার প্রমোশন পাওয়ার পর। আপনার কি মনে হয়, মানে কি কারণ থাকতে পারে আর্যদা? জানি না, আর কিছু? জানে না, নিশ্চয়ই আমাকে বলবে না। কিছু তো একটা হয়েছে যার জন্য চাকরিটা ছেড়ে দিচ্ছে, কিন্তু এই মেয়েটাকে তো হাতছাড়া করা যাবে না। কিরে, কটা বাজে? হ্যাঁ, হয়ে গেছে তোর? এই সবে কাজ শেষ হল। বাবা, সারা রাত জাগলি? কাজটা করা খুব জরুরি ছিল। বা কেমন হলো? মন মতো হয়েছে? প্রেজেন্টেশনটা যতক্ষণ দিতে পারছি ততক্ষণ বুঝতে পারছি না। যা, ভালোই হবে। যা, একটু শুয়ে নে। না, আমি এখন আর শোবো না। ও মা, আমাকে একটু চা করে দাও। এখন আবার চা খাবি? দাঁড়া, চা বসাতে হবে। দুঃখ। ও জয় মা। আপনার আমাদের অফিসে আসাটা আমাদের কাছে সবসময় একটা বড় ব্যাপার মিস্টার সিংহ রায়। মাই প্লেজার, মাই প্লেজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যার জন্য আমার এখানে আসা, সে কোথায়? অপর্ণা কোথায়? স্যার, আই হোপ আপনাদের প্রেজেন্টেশন রেডি আছে। হ্যাঁ, শিওর। এত কম সময়ে একটু ডিফিকাল্ট ছিল প্রেজেন্টেশনটা তৈরি করা, বাট আমরা এরকম চ্যালেঞ্জই পছন্দ করি। দ্যাটস গ্রেট, বাট কাইন্ডলি একটু যদি তাড়াতাড়ি শুরু করতে পারেন, বিকজ আমাদের হাতে না একদম সময় নেই, আর এরপরে আরো কিছু এঙ্গেজমেন্টসও আছে। সো ডোন্ট ওয়ারি, আমরা রেডি। আপনারা বসুন, আসুন প্লিজ। এগুলো তাকিয়ে আছো, কিছু বলবে? তুমি কিছু নিয়ে টেনশন করছো কি? নট এট অল। কি নিয়ে টেনশন করবো? টেনশন করবোই বা কেন? মনে হচ্ছে কিছু যেন ভাবছো। হ্যাঁ, মানে আজকের এই মিটিংটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে, তাই। দাদা, এই ফাইলটা একটু কনফারেন্স রুমে পাঠিয়ে দাও না প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। ও, ওনারা চলে এসছেন? হ্যাঁ, আমি রেডি আছি, আমি আসছি, এক্ষুনি আসছি। ইয়েস স্যার। খুব ভয় ছিল, লোকজনের সামনে দাঁড়িয়ে গুছিয়ে কিছু বলার সেই সাহস আপনি আমাকে দিয়েছেন স্যার। কলেজের স্টেজে দাঁড়ানো থেকে অফিসের প্রথম প্রেজেন্টেশন, আপনি সামনে থাকলে সব ভয় ভুলে গেছি। যা হয়েছে সব ভালো হয়েছে, এখন আর কোনো ভয় করে না স্যার। আজকেও নতুন অফিসের প্রথম প্রেজেন্টেশন, আমি যেন আপনার মান রাখতে পারি। ফোকাস হবো, ফোকাস। We are running out of time বলে দেওয়ার পরেও কেন দেরি করছে? ঠিক আছে, কাম ডাউন। একটু সময় তো লাগতেই পারে, তাড়া দিও না।
গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। অপর্ণা, আমি টাইম ওয়েস্ট না করে আগে প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই। হ্যাঁ শিওর, শুরু করুন, সবাই ওয়েট করছে আপনার জন্য। প্রেজেন্টেশনটা রেডি করে রেখেছি, সেটাই দেখাচ্ছি। কাইন্ডলি একটু মন দিয়ে আপনারা গ্রোথটা দেখবেন। কেন যেন মনে হচ্ছে আপনি এখানে আছেন, আমার খুব কাছে। বেশি ওনার কথা ভাবছি বলে আমার মনে হচ্ছে উনি আমার কাছেই আছেন। ফোকাস, ফোকাস। এবার দেখুন আমাদের নতুন বাড়ি। আমাদের গ্রুপ যে শুধু একটা কনস্ট্রাকশন প্রজেক্ট হিসেবে দেখে সেটা নয়, আমাদের গ্রুপ তৈরি করে এক সত্যি হওয়ার স্বপ্ন। বাড়ি হলো আমাদের ভরসার জায়গা, আশ্রয়ের জায়গা, নিরাপদ জায়গা। বাড়ির ভিত যেমন স্ট্রং হওয়া দরকার, তেমন মানুষের ভিত কিন্তু তাদের বিশ্বাস। আর আমরা চাই মানুষ শুধু আমাদেরকে ভরসা আর বিশ্বাস করে। অনেকেই ভাবেন বাড়ি হচ্ছে ভালোবাসা, কিন্তু কেউ আমাকে একজন শিখিয়েছেন ভালোবাসার থেকে অনেক বড় বিশ্বাস। আমার থেকে দূরে এসেও তুমি আমাকে নিজের সঙ্গে রেখেছো অপর্ণা। আর আমি শুধু ভেবে চলেছি কেউ কারোর থেকে দূরে যায় শুধু ভুলে যাওয়ার জন্য। তোমার থেকে অনেক কিছু শেখা, সত্যি আমি প্রতিদিন শিখি। আমি আমার এই প্রজেক্টের মাধ্যমে শুধু এটাই প্রমাণ করতে চাই, বিশ্বাস অনেক বড়। মানুষ আমাদেরকে শুধু একটু বিশ্বাস করুক। আমাদের কনস্ট্রাকশনের এক একটা নাম আমরা সিলেক্ট করেছি, আমার মনে হয় মানুষ খুব সুন্দরভাবে সেই নামগুলোর সাথে কানেক্ট করতে পারবে। এক একটা নাম কিন্তু খুবই ইউনিক। শিকড়, ভরসা, নির্ভরতা, ভালোবাসা, সংসার। সারা দিন ক্লান্তির পর মানুষ যখন বাড়িতে ফিরবে বলবে আমি বাড়ি ফিরছি না, ফিরে আসছি নিজের ভরসায়, নিজের সংসারে, নিজের ভালোবাসা। আমি পেরেছি স্যার, মনে হয় আপনার মান আমি রাখতে পেরেছি।